রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমি মটরশুঁটির কচুরি বানাচ্ছি। মটরশুঁটির কচুরি আর আলুর দম কীভাবে বানাবো তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো বাজারে প্রচুর মটরছিমি, 500 গ্রাম মটরছিমি কিনে এনেছি। দিয়ে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে। তারপরে আদা লঙ্কা বেটে নিয়েছি, কেন আলুর দমও বানাবো। নিরামিষ তরকারিতে একটু আদাটা বেশি লাগবে, তাই আদা লঙ্কা করে বেটে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে। তারপরে দেখো, কড়াইতে তেল দিয়েছি, অল্প একটু হিং আর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে মটরশুঁটির যে কচুরিটা বানাবো তারই পুরটা বানাচ্ছি মটরশুঁটি দিয়ে। দিয়ে এই যে আদা আর লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি ওই যে মটরছিমিটা যে বেটে রেখেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, সেই বাটাটা দিয়ে দিলাম। মটরের এটা জলটা মরে গেলে দিয়ে অল্প একটু আমি নুন চিনি দিয়ে দেব। আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এই যে জিরাটা, গোটা জিরাটাও ভেজে নিয়েছি, ওটা গুঁড়ো করে নেব। এরপরে একটু নুন আর একটু চিনি, 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে একটুখানি ছাতু ছড়িয়ে দিলাম, কারণ একটু জল জল আছে, একটু শক্ত শক্ত না হলে ভালো করে পুরটা তৈরি হবে না, তাই একটুখানি ছাতুও দিয়ে দিলাম। তারপরে ওই যে গোটা জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো জিরেটাও দিয়ে দিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিলাম। দেখো কত সুন্দর পুরটা হয়েছে। এরপরে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটার মধ্যে দিয়েছি 4 চামচ রিফাইন তেল, অল্প একটু নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে এইদিকে আমি আলুর দমের মশলাটা করছি। প্রথমে তেল দিলাম কড়াইতে, দিয়ে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মনে হচ্ছে তেলটা কড়াইতে কম আছে, তাই টমেটো আর তেল করে দিয়ে দিলাম। দিয়ে ভালোটি করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কেন বেশি তেলে তো রান্না করছি না, তাই অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যারা বেশি তেলে রান্না খাবে না, যাদের কোলেস্ট্রল আছে তারা তো অনেকেই বেশি তেলে রান্না খায় না, তারা এইভাবে অল্প তেলে রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। তারপরে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোটি করে কষিয়ে নিচ্ছি। এ দেখো ভালো করে কষাতে হবে, এতে তেল ছাড়ে সেভাবে কষাতে হবে। দিয়ে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটাও খুব সুন্দর হয়, দারুণ হয়, দেখতেও খুব সুন্দর হয়। দিয়ে আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম কেটে কেটে, সেই আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটাকে আমি ভাজিনি, কারণ আলু ভাজলে প্রচুর তেল লাগে, তাই যারা তেল কম দিয়ে রান্না খেতে ভালোবাসো তারা এইভাবেই রান্না করে খেতে পারো। দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে কষিয়ে আস্তে আস্তে করে কষাচ্ছি, একবার করে ঢাকা দিচ্ছি, একবার করে কষাচ্ছি। দিয়ে এইদিকে দেখো, যে মটরশুঁটির যে কচুরি করব ময়দাটাও মাখা হয়ে গেছে, তার মধ্যে আমি ওই যে পুরটা ঢুকিয়ে নিচ্ছি একটু একটু করে। এইদিকে ঢাকা খুলে খুলে ওই যে আলুর দমের মশলাটাও কষছে, আলুটাও কষে নিচ্ছি। ভালোটি করে কষে নেওয়ার পর দেখো জল দিয়ে দিলাম। বেশি করে জল দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, আলুটা তো কাঁচা না, সেই জন্য আলুটা সিদ্ধ হয়ে যায়, এই জন্য বেশি করে জল দিয়ে সিদ্ধ করতে হবে। দিয়ে পুরগুলো আমার ঢুকানো হয়ে গেছে, দিয়ে বেলে নিচ্ছি। এইদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে কচুরিগুলো ভেজে নিচ্ছি। আমার যা আর আমি মিলে করছি, যে আমার যা ভেজে নিচ্ছে আর আমি বেলে দিচ্ছি। দেখো কত সুন্দর করে, আর ফুলেওছে খুব সুন্দর। মটরশুঁটির কচুরি খেতে হলে এইভাবে খেয়ে দেখো। এই শীত তো চলেই যাচ্ছে, মটরশুঁটিও শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে এইভাবে একবার মটরশুঁটির কচুরি করে দেখো, খুবই টেস্টি হয়, খুবই সুন্দর হয়। এইভাবে আমি একটা একটা করে সব মটরশুঁটির কচুরিগুলো ভেজে নিলাম। আর এদিকে দেখো আলুর দমটা হয়েই গেছে, এই জন্য উপর থেকে আমি একটু চিনি ছড়িয়ে দিলাম। আর যারা গরম মশলা খেতে ভালোবাসো তারা গরম মশলা দেবে, আর কাশ্মীরি মেথিও দেবে। আমরা কাশ্মীরি মেথি খেতে ভালোবাসি, তাই কাশ্মীরি মেথি দিয়েছি। গরম মশলা খেতে ভালোবাসে না, তাই গরম মশলাটা দিলাম না। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে একটা বাটিয়ে তুলে নাও, আর গরম গরম কচুরির সাথে দারুণ লাগে, দারুণ। আমার দাদাকে দিলাম খেতে, দেখো দাদা খেয়ে কি বলছে। দাদা খাচ্ছে, দিয়ে বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে।
দাদা বলছে খুব সুন্দর হয়েছে, এরকম কচুরি প্রত্যেক দিন বানাবে, দারুণ হয়েছে দারুণ।